মাত্র 10 মিনিটে আমি আপনাদেরকে দেখাবো কী ধরনের আপনিও এই ধরনের ইউটিউব ব্যানার বানাতে পারবেন চ্যাটজিপিটি প্লাস জেমিনাই ইউজ করে। আমি এই ইউটিউব ব্যানারটি খুবই সিম্পল এবং ইজি স্টেপে বানিয়েছি। তো চলুন শুরু করা যাক। এই ইউটিউব ব্যানারের আইডিয়া জেনারেট করা হয়েছিল প্রিন্টারেস্ট থেকে। মূলত আমরা সব ডিজাইনাররা বেশিরভাগ সময় প্রিন্টারেস্টে থাকি আর প্রিন্টারেস্ট থেকে আইডিয়া জেনারেট করি। প্রিন্টারেস্ট থেকে আমি একটা ছবি ডাউনলোড করেছিলাম। তো আমি আপনাদেরকে দেখাই ছবিটা কী ছিল। ছবিটা ছিল ডক্টর স্ট্রেঞ্জের একটা মাল্টিভার্সের, মানে এটা একটা আপসাইড ডাউন। তো যাই হোক, ডক্টর স্ট্রেঞ্জের যে ড্রেস কোড আর যে বডি স্ট্রাকচার ওইটা আমি নেওয়ার জন্য চ্যাটজিপিটিকে বলেছিলাম যে আমার হচ্ছে শুধু ক্যারেক্টারের পজিশন আর মানে ক্যারেক্টারের স্টাইলটা লাগবে, ড্রেস কোডটা লাগবে, যেটা আমি ন্যানো বানানা দিয়ে মানে যেইটা আমি ন্যানো বানাতে দিয়ে আমি আমার ক্যারেক্টারকে ট্রেন করতে পারবো, আমি আমার ক্যারেক্টারের মতো একটা ইমেজ জেনারেট করতে পারবো। সো ফার্স্টে এই প্রম্পটগুলো দেয়, কিন্তু আমার এই প্রম্পটগুলো পছন্দ হয়নি, তো আমি আবার হচ্ছে ড্রেস কোডের জন্য নেই। সো চ্যাটজিপিটিকে আমি আবার বলি যে আমাকে হচ্ছে ড্রেস কোড আর স্টাইলের উপরে, তার বডি স্ট্রাকচার স্টাইলের উপরে আমাকে একটা কোড মানে কয়েকটা প্রম্পট জেনারেট করে দিতে ডিফারেন্ট টাইপের। তো দেন চ্যাটজিপিটি আমাকে 3টা ডিফারেন্ট প্রম্পট দেয়, যেগুলো আমার আবার পছন্দ হয়নি। আমি আবার ট্রাই করি, তারপরে আমার হচ্ছে এই প্রম্পটটা পছন্দ হয়েছিল। তো এই প্রম্পটটা আমি নিয়েছি ন্যানো বানানোতে দেই, এবং আমার যে ক্যারেক্টার এটা হচ্ছে অর্ণব ভাই, যার সাথে আমি 1 বছর ধরে কাজ করছি। যাই হোক, তো এই প্রম্পটটা আমি দিই এবং এই প্রম্পটটা দেওয়ার পর বলি যে আমাকে এরকম একটা ক্যারেক্টার বানিয়ে দিতে, মানে ডক্টর স্ট্রেঞ্জের ড্রেস টাইপের কোডের। সো ন্যানো বানানো আমাকে দেয়, যেটা সাইডের এজগুলো খুবই হাইলাইটেড হয়ে আছে। তো আমার মনে হচ্ছিলো আমি এটা কাজে লাগাতে পারবো, বাট ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার জন্য আবার দেই। সো ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেয় আমাকে ন্যানো বানানা। আমার ন্যানো বানানা প্রো আছে, আপনাদের যদি ন্যানো বানানা প্রো না থাকে তাহলে হচ্ছে লিমিটেড খুবই থাকবে, আপনি খুবই লিমিটেড ইমেজ জেনারেট করতে পারবেন। আর ন্যানো বানানা প্রো এর খরচ তেমন একটা বেশি না, মান্থলি মনে হয় 500 টাকার মতো পড়বে। সো আপনারা চাইলে নিতে পারেন, 1 বছরের সাবস্ক্রিপশন। তো যাই হোক, সো এই ইমেজ জেনারেশনটাই মেন টপিক ছিল এই ইউটিউব ব্যানারের জন্য। তাছাড়া যেগুলো কাজ আছে খুবই সিম্পল, খুবই ইজি। আমি যদি আপনাদেরকে দেখাই, আমি ফার্স্টে সবগুলো অফ করে দিই লেয়ার। সো ফার্স্টে ইউটিউব ব্যানার বানানোর জন্য আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা জিনিস ওইটা হচ্ছে ইউটিউবের সাইজ। প্রতিটা প্ল্যাটফর্মের নিজস্ব সাইজ থাকে, এবং নিজস্ব সাইজের বাইরে আমরা যদি এদিক ওদিক করি তাহলে ওইটা ইমেজটা কেটে যাবে। সো এটা হচ্ছে টেমপ্লেট, এটা আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কে সো এটা হচ্ছে ইউটিউব টেমপ্লেট সাইজ। এটা হচ্ছে আমার ইউটিউব ভিডিওর লিঙ্কে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন। সো প্রথমে আমি হচ্ছে ইউটিউব সাইজের একটা টেমপ্লেট বানিয়েছি, যেটা হচ্ছে আমার বেজের মিডিলে ক্যারেক্টার রাখা হয়েছিল, সব কিছু আগে কালার চেঞ্জ করে ডার্ক করলে কমপ্লিটলি ওকে। সো ফার্স্টে হচ্ছে মেন ক্যারেক্টার আনা হয়েছিল, আর মেন ক্যারেক্টারের ভিতরে অনেক কাজ করা হয়েছে, হাইলাইট করা হয়েছে, ডজ অ্যান্ড বার্ন করা হয়েছে। সো আপনারা যদি জানতে চান যে কীভাবে ডজ অ্যান্ড বার্নিং করতে হবে, তাহলে আপনারা আমার এই ভিডিওটা দেখে আসতে পারেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আপনারা আমার এই ভিডিওটা দেখতে পারেন, এখানে আমি ডিটেলসে ডজ অ্যান্ড বার্নিংয়ের বিষয়ে কথা বলেছি। সো আবার ব্যাক যে আমরা আমাদের কাজে ফার্স্টে হচ্ছে এই মডেলটাকে ডজ অ্যান্ড বার্ন করা হয়েছে, হাইলাইট করা হয়েছে, ছোটো ছোটো ডিটেলসকে ফুটিয়ে তোলার জন্য, কালারকে ফুটিয়ে তোলার জন্য হিউ স্যাচুরেশন ইউজ করা হয়েছে, কার্ভস ইউজ করা হয়েছে। এগুলো আমি দেখাচ্ছি না, কারণ এগুলো দেখালে অনেক সময় লেগে যাবে, আর এগুলো ওই ডজ অ্যান্ড বার্নিংয়ের ভিডিও দেখলে কমপ্লিট হয়ে যাবে। ফার্স্টে মেন ক্যারেক্টার এখানে আনা হয়েছে, তারপরে ব্যাকগ্রাউন্ড হিসেবে ইউটিউব চ্যানেলের যেই ভিডিওগুলো ছিল ওই ভিডিওগুলো জাস্ট এখানে কপি পেস্ট করে নিয়ে আসা হয়েছে। কপি পেস্ট করা খুবই সিম্পল, আপনারা জাস্ট যাবেন ইউটিউব চ্যানেলে, যাবেন গিয়ে জাস্ট প্রিন্ট চাপবেন। আমার হচ্ছে স্ক্রিনশটের একটা অ্যাপ ইনস্টল দেওয়া আছে, অ্যাপটার নাম লাইট শট। আপনারা খুবই খুবই উপকারী অ্যাপ, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন।
প্রিন্ট স্ক্রিন চাপ দিলে, কম্পিউটারের প্রিন্ট স্ক্রিন চাপ দিলে এটা সিলেকশন বার উঠবে। সিলেকশন করার পর জাস্ট এটাকে কপি করে নিয়ে গিয়ে ব্যাকগ্রাউন্ড, বাস এইভাবে আপনারা পুরোটা সাজিয়ে ফেলবেন। সো এভাবে একটা একটা করে সিম্পলি সবগুলো সাজানো হয়েছে। সাজানোর পর কালার গ্রেডিং করার জন্য একটা সলিড লেয়ার নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ব্লু, কারণ ড্রেস সিটের সাথে ম্যাচ রাখার জন্য আমার হচ্ছে ব্লু কালার নিতে হয়েছে। তারপরে এটাতে আরও ডেপথ আনার জন্য আমি আরও ডাবল ক্রিয়েট করেছি। জাস্ট এটাকে কন্ট্রোল জে চেপে কপি করেছি 3 বার, আর কিছুই না। তারপরে আমি যেটা করেছি, ক্যারেক্টারের পিছনে হাইলাইট আনার জন্য এখানে একটু ব্রাইট স্পট ক্রিয়েট করেছি। সো এটা খুবই সিম্পল, জাস্ট ব্রাশ সিলেক্ট করবেন, ব্রাশের সাইজটা বড় করবেন, সফট রাউন্ডেড ব্রাশ, অবশ্যই খেয়াল রাখবেন যাতে সফট রাউন্ডেড ব্রাশ থাকে। সফট রাউন্ডেড ব্রাশ দিয়ে ব্যাকগ্রাউন্ড কালার অবশ্যই হোয়াইট দিয়ে জাস্ট এখানে প্রেস করবেন। ও সরি, এখানে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাক হবে। এভাবে ট্যাপ করলে এই ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। সো হাইলাইট করার জন্য মূলত আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কিছু পার্ট, মানে এই সলিড কালারের কিছু পার্ট ব্ল্যাক করে ফেলেছি, যাতে পিছনে আমার হাইলাইট থাকে। তারপরে আরেকটা লেয়ার নেওয়া হয়েছে। তারপরে আমি যেটা ইউজ করেছি সেটা হচ্ছে যে ফার্স্টে আমি ব্যালেন্স করার জন্য এক সাইডের লোগো আর এক সাইডে টেক্সট নিয়েছি। টেক্সটের কাজ খুবই সিম্পল, আমি আপনাদেরকে ওটা ডিটেলসে দেখাচ্ছি টেক্সটের ওখানে গেলে। তো ডিজাইনকে ব্যালেন্স আনার জন্য, ডিজাইনকে ব্যালেন্স করার জন্য বাম সাইডে লোগো এবং ডান সাইডে হচ্ছে টেক্সট রেখেছি, যাতে ডিজাইনটা ব্যালেন্স হয়। আর আশেপাশে হচ্ছে ছোট ছোট এলিমেন্টস ইউজ করা হয়েছে, পেপার ফ্লাই ইউজ করা হয়েছে। এই পেপারগুলোতে মোশন ব্লার ইউজ করা হয়েছে। আপনি যদি দেখেন এখানে মোশন ব্লার ইউজ করা হয়েছে, এটাও ডিজাইনকে ব্যালেন্স করার জন্য ইউজ করা হয়েছে। আর আরেক ধরনের এলিমেন্ট আমি ইউজ করেছি, যেটা হচ্ছে ফ্লেয়ার। এইটা ডিজাইনকে খুবই সুন্দর করে। এখানে আমি যদি ব্লক দিয়ে দিই তাহলে এটা পুরো ইউটিউব ব্যানারের সাইজ। আপনি যদি খেয়াল করেন এখন ডিজাইনটা সুন্দর লাগছে, খুবই একটা ব্যালেন্স রাখছে। এখানে বেশি কিছু কাজ করা হয়নি, জাস্ট ক্যারেক্টারকে আমাদের মেন ক্যারেক্টারকে মিডিলে পজিশন করা হয়েছে এবং দুইটা টেক্সট, এক সাইডে লোগো এবং এক সাইডে টেক্সট রাখা হয়েছে, যাতে ডিজাইনটা আর একটু মানে টোটালি ব্যালেন্স থাকে। তারপরে হচ্ছে আমি একটু টেক্সটের কাজ দেখাই। টেক্সটের ভিতরে তেমন কঠিন কিছু ইউজ করা হয়নি, বেভেল এমবস ইউজ করা হয়েছে, বেভেল অ্যান্ড এমবস ইউজ করা হয়েছে, গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে এবং হচ্ছে ড্রপ শ্যাডো ইউজ করা হয়েছে। আর এই টেক্সটের উপরে আর এই আর্মি টেক্সট যেটা আছে, আর্মি টেক্সট লেখা যেটা আছে, এটার উপরে হচ্ছে লাইট ইউজ করা হয়েছে। আপনি যদি ফ্রিপিকে যান, যে যদি লাইন লাইট লিখেন অথবা লেন্স লিখেন, তাহলে এই ধরনের প্রচুর লাইট পেয়ে যাবেন। আর এই যে ফ্লেয়ার ইউজ করেছি আমি, মানে লাল যে রিবন বা কাপড় টাইপের, এখানে মোশন ব্লার ইউজ করা হয়েছে। এর উপরে ডেপথ আনার জন্য লেভেল ইউজ করা হয়েছে। জাস্ট এইটার উপরে লেভেল অ্যাপ্লাই করে লেভেলের যে লো টোন আছে এইটাকে জাস্ট বাড়িয়ে দেওয়া হয়েছে, আর কিছুই না। এপাশেও সেম করা হয়েছে, যাতে জিনিসটা অনেকটা রিয়েলিস্টিক মনে হয়। তো সর্বশেষে আমরা যেটা করেছি সেটা হচ্ছে কন্ট্রোল শিফট ই চেপে একটা মার্জ লেয়ার নিয়ে নিয়েছি। তারপরে সেটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ট্রান্সফার করার পর আমরা এই ক্যামেরা র ফিল্টার ইউজ করেছি। ক্যামেরা র ফিল্টার যাওয়ার জন্য ক্যামেরা র ফিল্টার জাস্ট হালকা হালকা চেঞ্জ করা হয়েছে। ব্ল্যাকটাকে ডেপথ আনার জন্য ব্ল্যাকটা একটু কমে দেওয়া হয়েছে, কন্ট্রাস্ট একটু বাড়ানো হয়েছে।
ইফেক্ট থেকে টেক্সচার হালকা বাড়ানো হয়েছে, ক্ল্যারিটি হালকা বাড়ানো হয়েছে, কার্ভস ইউজ করা হয়নি। তো ডিটেলস একটু বাড়ানো হয়েছে এবং কালার নয়েজ একটু নেওয়া হয়েছে যাতে জিনিসটা স্মুথ থাকে। তো হয়ে গেল আমাদের ব্যানার রেডি। খুবই সিম্পল এবং খুবই ইজি ছিল এই ব্যানারটা বানানো। সো আপনারা যদি আরও এরকম ডিজাইনের ব্রেকডাউন ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকে চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন অথবা ফলো করতে পারেন। ধন্যবাদ আজকের জন্য।